আমার রান্নাঘরে আজ সব বন্ধুদের স্বাগত। এখন তো শীতকাল, কাজেই বাজারে গেলেই নানা রকমের সবজি দেখা যায়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য সবজি হলো ফুলকপি। তো ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। আজকে তেমনই একটা রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, সেটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমি একটা ফুলকপি ছোট করে কেটে রেখেছি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার রেখেছি, ময়দা নিয়েছি হাফ কাপ, এছাড়া রসুন আর আদা একটু ছোট করে কেটে নিয়েছি, নুন হলুদ নিয়েছি পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 5-6টা পেঁয়াজ কলি ছোট করে কেটে রেখেছি, একটা বড় ক্যাপসিকাম রেখেছি ছোট করে কেটে, এছাড়া সর্ষের তেল, পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, আর নিয়েছি টমেটো সস, চিলি সস, ভিনেগার, সয়া সস, আর যাচ্ছে জল। আমি ওভেনটা জ্বালিয়ে পাত্রে একটু জল নিয়ে গরম করতে দিয়েছি। আর যখন আমি জল গরম করতে দিলাম, তারপর আমি একটু নুনও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে, তাই আমি এর মধ্যে আস্তে করে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মিনিট 2-3 ফুলকপিটা একটু সিদ্ধ হবার জন্য রাখছি। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। মিনিট 2 হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা পুরো ফুটে গেছে। কাজেই আমি এবার ফুলকপি থেকে জলগুলো পুরো ছেঁকে পাত্রর মধ্যে রাখবো। একটু ঠান্ডা জলও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কপিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এখন একটা ব্যাটার তৈরি করার জন্য এই ময়দাটা পুরো ঢেলে দিলাম, আর যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিলাম একটু নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু আদা বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেব, যাতে ব্যাটারটা তৈরি হয়। আর একটু খেয়াল করবেন যে ব্যাটারটায় যেন কোনো লাম্প না থাকে। ব্যাটারটা আমি রেডি করেই ফেলেছি, দেখছেন যে এর মধ্যে কিন্তু কোনো লাম্প আর নেই। এরপর আমি এই ব্যাটারটার মধ্যে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি ওভেনটা জ্বালিয়ে এবার প্যানটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, কাজে আমি এবার ওভেনটাকে একটু কমিয়ে এক এক করে ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে দিয়ে দেব, এবং এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপি ভেজে নেব। এবার তেলে আদা আর রসুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়তে থাকলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি রেখেছিলাম সেটা
কিছুটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা আমি রাখলাম পরবর্তীকালে গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যে টমেটো সসটা নিয়েছিলাম সেটা এবার ঢেলে দিচ্ছি। দিলাম চিলি সস আর 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি সয়া সস। এটা যতক্ষণ ভাজা হতে থাকবে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে সেটা খুব ভালো করে জলে গুলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা জলে গুলেছিলাম, এবার সেটা এর মধ্যে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ারের পাত্রটাতে আমি আরেকটু জল নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, তবে খেয়াল রাখবেন যে ফুলকপিগুলো যেন ভেঙে না যায়। অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ান কিন্তু প্রায় শেষের পথে। এবার আমি মিনিট 2-3 জন্য চাপা দিয়ে দিচ্ছি। আমি লিডটা এবার খুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। কাজে এবার ওভেন বন্ধ করে দিলাম, আর বাড়ির গেস্ট কিংবা পরিবারের লোকজন সকলকেই দেওয়ার জন্য রেডি করে ফেলব। আমার ফুলকপির মাঞ্চুরিয়ান একেবারে পুরো রেডি করে ফেলেছি। আর ফুলকপি তো আমি আগেই বললাম যে আমরা বিভিন্নভাবেই রান্না করতে পারি, তবে এভাবে যদি রান্না করেন তাহলে আমার মনে হয় বাড়ির প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।